আমি সেলই পাইতেছি না, আমার সব ঠিক আছে। তারপর আমি আমার বন্ধুদের সাথে পর্যন্ত ভাই আমি সত্যি অনেক খুশি। আমি সেই খুশিতে আমি আমার বন্ধুদের সাথে যাই এই জিনিসটা শেয়ার করছি, যে উনি আমাকে জাস্ট মানে আমাকে ধরায়া ধরায়া দিছে, আমার ভুলগুলা ধরায়া ধরায়া দিছে যে এভাবে এভাবে এভাবে। ওইগুলো আমি প্রপার ফলো করলাম, আমার ইনস্ট্যান্ট সেল আইসা পড়ছে, রেজাল্ট আমি ইনস্ট্যান্ট দেখতেছি। আপনার যে মানে বুদ্ধিটা আমাকে দিলেন, ওই বুদ্ধিটা ওকে ঠিক আছে কাজ করতো, একদিন দুই দিন তিন দিন পর হলেও কাজ করতো, কিন্তু এটা আমার ইনস্ট্যান্ট কাজ করতেছে, ইনস্ট্যান্ট। যে আমি ওইটা ফলো করতেছি, ওইটা আমার কাজ করতেছে। টাইম দেখতে পারেন, গতকালকে মিটিং শেষ করে আমার একটা মেসেজ আসছে। ওই হুম হুম। মেসেজে আমি আপনি যে টেকনিকটা বলছেন ওই টেকনিকটা ফলো করলাম একদম, আপনি টাইম দেখতে পারেন। একদম সেম ভাবে আমি ছবি দিলাম, ওনাকে মেসেজ দিলাম, ভালোভাবে কথা বললাম, আমার ওই একই কাস্টমার আমার দুইটা অর্ডার কনফার্ম করছে। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো নিউজ। যে তার মানে যে আমাদের অ্যাকচুয়ালি মানে কিছু স্ট্র্যাটেজি মেনটেন করলে আসলেই সেল হয়, রাইট? মানে কিছু টেকনিক জি জি অ্যাপ্লাই জি, করলে আমার আসলেই একদম সেল হয়। আপনার কলটা কাটার পরই ওই অর্ডারটা আসছে, একদম কল কাটলাম ওই মেসেজটা আসলো। দেন আপনি যা যা বললেন একদম প্রপার মাথায় ছিল, ওইগুলা আমি বললাম ওনাকে, অর্ডারটা কনফার্ম হয়ে গেল দুইটা। হ্যাঁ। তারপরে যে আজকে আমি পাঠিয়ে দিলাম ওইটা। সো আমরা কিন্তু মানে অ্যাটলিস্ট আপনি কিন্তু গতকালকে কিন্তু আপনি 91টা মেসেজ পাইছেন, নাই, রাইট? কিন্তু ওর একটা আমার সামনে আসছে, ওর কিন্তু নতুন পেজ, একদম নতুন পেজ। ওর নতুন পেজে আমি দেখি রিয়েক্ট, তারপর রিচ, কমেন্টস, তার মানে তো মেসেজ আসছে শিওর। ওকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই মেসেজ কয়টা আসছে। ও বললো যে ওর মেসেজ আসছে 291, মানে প্রায় 300। এডের যে এত পরিমাণ রিচ, তাও আবার ওর নতুন পেজে। ওইটা দেখেই ভাই আমি আমার আসলে ভাই আপনাকে মানে লাগবে আমার, এই জন্যই আর কি আমি আপনার সাথে একটু মানে আসলাম। তারপর তো এই যে এখন রেজাল্ট, ভাই আমি কি বলবো, আগের থেকে অনেক 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 কিছু আমি আমি উপলব্ধি করতে পারছি। এবং কি সেটা আমি কাস্টমারদের সাথে আমি কথা বলে বুঝতে পারতেছি যে উনাদের নিডটা কি এবং উনাদেরকে কিভাবে ধরে রাখা যায়। উনাদেরকে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করা, বিভিন্নভাবে কথা বলে উনাদেরকে আমি ওই জিনিসটা আমার লাস্টে আমার সেলে কনভার্ট হচ্ছে। হুম। আচ্ছা, আমরা যদি ধরি ইন টোটাল আমরা $9 খরচ করছি, 156টা মেসেজ আমরা পাইছি, রাইট? জি জি সো অবশ্যই। এডের আসলে তারপর কিছু। আজকে আবার হুম অর্ডার হুম। পেয়েছি দুইটা। আপনার আলহামদুলিল্লাহ। মিটিং এর পরে ওই একই কাস্টমার দুইটা অর্ডার দিয়েছিল। তারপর আজকে সকালে না বিকালে যেন আরো দুইটা অর্ডার আসছে, মোট ওই মিটিং এর পরে চারটা অর্ডার কনফার্ম হয়েছে। এতদিন আমার একটাও সেল হয় নাই, মিটিং এর পর আমার চারটা অর্ডার কনফার্ম হয়ে গেল। অ্যাকচুয়ালি মিটিংটা ভাই দরকার। বেসিকলি আমি অনেককে অনেক ক্লায়েন্ট সার্ভিস দেয়, অনেক এজেন্সি দেয়, বাট আমি চেষ্টা করি। ইভেন দেখেন, আমি কিন্তু আপনার কাছ থেকে কোনো টাকা পয়সাও নেই না এখন পর্যন্ত। কি আপনার কাছ থেকে আমি কোনো অ্যাডের জন্য টাকা কিন্তু নেই না, ডলারের জন্য কোনো টাকা নিছি বলেন? না আপনি কিন্তু না ফ্রিতে না আমি না। বুস্টিং করে দিতেছি, রাইট? সো এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি ফ্রিতে বুস্টিং করে দিতেছেন কেন? সো আমার এটা এতটুকু না। ট্রাস্ট আছে যে আমি আলহামদুলিল্লাহ আপনাকে ভালো সার্ভিস দিব। যদি আমি সার্ভিস না দিতে পারি সেটা ভিন্ন হিসাব। ওই সার্ভিসে আপনি হ্যাপি থাকবেন, ইভেন আপনার ওই ট্রাস্টটা আমি গেইন করে নিব। হ্যাঁ, এবং আপনার এমন জি অবিশ্বাস জি। করার কিছু নাই যে আপনি আমার টাকা মেরে দিবেন, এটা না। আপনাকে আপনার ওই ট্রাস্টটা আমি অর্জন করে নিব। অনেকে ভাই ভয় পায় যে ভাই আমার টাকা মেরে দিবে, এই সেই, বাট আমি কিন্তু ওই ভয়টা পাই না যে ভাই আমি আপনাকে করে দিচ্ছি, বুস্টিং আমি করে দিচ্ছি, রাইট? হ্যাঁ, so আমি কিন্তু আপনাকে ফ্রিতে বুস্টিং করে দিচ্ছি। হ্যাঁ, আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। আমি ভাই একটা কথা বলি, নতুন উদ্যোক্তাদের জন্য আমি এটা চাই যে আপনি ব্যবসা করেন, আমার ডলার দিয়ে আমি টাকা দিয়ে খরচ করব। আপনার যখন লাভ হবে ভাই, তখন আপনি আপনার ডলারের টাকাটা দিয়েন। আমার কোনো কিচ্ছু খরচ লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। আমি আপনাকে ফ্রিতে আমি শিখাবো, ফ্রিতে ক্লাস নিব, ফ্রিতে আমি আপনার মিটিং করাবো। এটা কেন করাবো? ইন ফিউচারে ভাই আপনি আমার মুখটা উজ্জ্বল করবেন। হ্যাঁ, আমি তো এটাই চাই যে আপনি আরো 8-10 জন কাছে আমাদের কথা বলবেন, বা আমার কথা বলবেন অ্যাটলিস্ট। সো এই জিনিসটা ভাই আমার চাওয়া পাওয়া, আমার আর কিছু না, আপনি আমার জন্য দোয়া করবেন অ্যাটলিস্ট, এটাও আমার একটা চাওয়া পাওয়া। সো এটা ভাই আমি অবশ্যই উইলিংলি অবশ্যই। হেল্প করার জন্য করতেছি, ছোট উদ্যোক্তাদের জন্য। ক্ষুদ্র উদ্যোক্তা, বড় উদ্যোক্তারা ভাই দেখা যায় যে ওরা আমাকে 1 মাসের একটা কন্ট্রাক্টে যাই, আমরা ওই 1 মাসের কন্ট্রাক্টে যেয়ে তারা আমাদের একটা পেমেন্ট করে, কারণ ভাই তাদের অনেক টাকা পয়সা। হ্যাঁ, তাদের টাকা ঢাললে সমস্যা নাই, তাদের অঢেল টাকা পয়সা, সো দ্যাটস ওয়াই তারা কিন্তু টাকা দেয়। টাকা দেয়, আমরা চুক্তি করি কন্ট্রাক্টের মাধ্যমে, তারা আমার কার তাদের ইনকাম হচ্ছে, তারা কেন টাকা দিবেন? কিন্তু আপনি ছোট উদ্যোক্তা, আমি যদি আপনার বলি ভাই আমার এত টাকা দিবেন, আপনি তো এখানে আপনার ব্যবসা বন্ধ করে দিতে হবে, নাহলে আমার সাথে আপনার ও কাজ করা যাবে না, বা আপনি আমার সাথে কাজ করতে পারবেন না। সো নতুন উদ্যোক্তাদের জন্য আমি অ্যাটলিস্ট এতটুকু সাপোর্ট দিই যে আপনি ভাই কয়েকদিন বুস্টিং করান, আমি আপনার থেকে একটা পয়সাও নিব না। যখন আপনার কিছু সেল হবে, তখন আপনি জাস্ট ডলারের টাকাটা আমার দিয়ে দিন। এবং আমি লিমিটেড করে দিচ্ছি যে ডিজিটাল যাত্রা ডট কম আমি 10টা বা 20টা ক্লায়েন্ট বা 30টা ক্লায়েন্ট, এই কয়টা ক্লায়েন্টের বেশি আমি আর কাউকে নিব না, কাউকে সার্ভিস দিব না। যাকে দিব ভাই প্রপারলি সার্ভিস দিব। সেন আপনি বলতেছেন যে আলহামদুলিল্লাহ আমি আমাদের সাথে মিটিং করার পরে কিছু স্ট্র্যাটেজি বলার পরে
বা কিছু নর্মাল জিনিসগুলো যেগুলো আপনি হয়তো খেয়াল করেন নাই, নর্মাল জিনিস, কিন্তু এগুলো বলার পরে কিন্তু আলহামদুলিল্লাহ আপনি সেল পাইছেন, রাইট? সো এই জিনিসটাই ভাই জি। আমার পাওয়া চাওয়া, যে আপনি আমার সাথে মিটিং এর আগে 91টা মেসেজ পাই, একটা সেল পাইও ইয়ে হয়েছে, কিন্তু মিটিং এর পরে আলহামদুলিল্লাহ মেসেজ পাইছেন প্লাস সেলসে কনভার্ট করতে পারছেন কিছু জিনিস জাস্ট অ্যাপ্লাই করার জন্য। এটাই আমার আলহামদুলিল্লাহ, এটাই শুক্রিয়া, আর কিছু লাগবে না। দ্যাটস ইট। এখন বলেন আপনি আর কি বলতে চাচ্ছেন বা বিষয়। এখন আমার এই যে আপনার, আমি শুধু আমার একটু প্রয়োজন ছিল যে আমাকে পথ দেখিয়ে দেওয়া। আমি কিন্তু সবই জানতাম, কিন্তু আমি ওই যে ওই এক্স্যাক্টলি। ব্যাপারটা জানতাম না যে কিভাবে আমি যাব, ওই কাস্টমারের কাছে আমি পৌঁছাবো। আমি ওইটাই জানতাম না। আর ওইটাই আমি গতকালকেই মেবি আমার 91টা মেসেজ আসছিল, আমার তাও একটা অর্ডার আসছিল, ওইটা আবার ক্যান্সেল হলো। কিন্তু আমার যদি হিসাব করি, আমি কালকে থেকে আমার মেসেজ হাইয়েস্ট কয়টা আসতে পারে, 30টা 40টা, ওইখান থেকে আমার 4টা আইসা গেল। তো আমি আলহামদুলিল্লাহ। যদি 30টা 40টা থেকেও 4টা হয়, তাহলে আমি যদি ওই একটু গাইডলাইনটা পেতাম মানে আগে, তাহলে 91টা থেকে অন্তত আমার 5টা হলেও তো সেল হতো। হ্যাঁ, আগে গাইডলাইন তো পান নাই এই কারণ আগে স্ট্র্যাটেজিটা, আমাদের সাথে পরিচয় হয় নাই। সেটাই, এই স্ট্র্যাটেজিটা, এই যে আপনার কাছ থেকে আমি যে মিটিংটা করলাম, ওই মিটিং এর পর আমার যে 4টা সেল হলো, এটা আমি আমার বন্ধু বান্ধবদেরও বলছি যে দেখ আমি এত করলাম, এত কিছু করলাম, আমার সব আসতেছে, কন্টেন্ট আমার রিচ হচ্ছে, আমার এড এর তো কোনো দোষ নাই, দোষ পিওর আমার মধ্যে। তারপর এই যে আমার সেল হলো, তার মানে আমার ওই গাইডলাইনটা, প্রপার গাইডলাইনটা আমার দরকার। এই জন্যই মানে এই যে ওরা আমাকে সাজেস্ট করছিল, যেমন আমি ফ্রিলি কথা বলতেছি, আপনি আমাকে বলতেছেন, আমি আপনাকে বলতেছি, আপনি আমাকে সমাধানটা দিচ্ছেন। আমার যে আপনি যে গাইডলাইনটা দিলেন, একদম ভাই মন থেকে বলতেছি, এটা আমার অনেক দরকার ছিল। কারণ আমি বুঝতেছিলাম না যে প্রবলেমটা কোথায় আমার। আমার সবকিছু এড এর পারফরমেন্স ঠিক আছে, আমার কন্টেন্টও ঠিক যাচ্ছে, সবকিছুই ঠিক যাচ্ছে, কিন্তু আমার সেল হচ্ছিল না। এখন মানে এরকম একটা কৌশল আপনাকে আমি করাই দিতেছি ভাই, ইন ফিউচারে যদি আমি আপনাকে অ্যাড রান নাও করে দেই, আপনি কিন্তু স্ট্র্যাটেজি বুঝে গেছেন, রাইট? এটা কথার কথা বলতেছি, আমি ইনশাল্লাহ করে দিব, চিন্তা করেন না। কিন্তু আমি একটা কথার কথা বলতেছি যে আমি আপনাকে ওই পথটা দেখাই দিব, যে ইন ফিউচারে যদি আমি আপনার বুস্টিং করতে ব্যর্থ হই বা আমার যদি অনেক সীমাবদ্ধতা থাকে, আপনি কিন্তু ভাই সেল জেনারেট করে নিয়ে আসতে পারবেন, রাইট? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কারণ আপনি 91টা মেসেজ পাই, জিরো সেলস। এর আগে আপনি আপনি এর আগে আমরা অ্যাড ছাড়ছি, 5টা মেসেজ পাইছি, মাত্র 5টা মেসেজ পাইছি আমরা। আমরা 5টা মেসেজ পাইছি কিন্তু $2, আনুমানিক $1.4। ঠিক আছে? সো হ্যাঁ। দেখেন, আমরা কিন্তু জি। তারপরে $5 91টা মেসেজ পাইছি। ওই আপনি কিন্তু এটাও শিখে গেছেন যে আমরা $1 $1.5 খরচ করে মাত্র 5টা মেসেজ পাইছি, ওই অ্যাডটা কিন্তু আমরা অফ করে দিছি ইনস্ট্যান্ট। এটা কিন্তু আপনি শিখে গেছেন। হ্যাঁ। এটা কিন্তু আপনার লাইফ টাইম হ্যাঁ। কাজে দিবে, যে ভাই আমি ওই, এবং আপনি তো এখন আপনি হয়তো নিজে পোস্টিং করলে বলতে পারেন ভাই কন্টেন্ট ভালো না, হোয়াট এভার ইট ইজ, হইতে পারে কিছু ভালো, আপনি বললে কিন্তু আপনার এই কন্টেন্ট চেঞ্জ করে সেম দিবেন। সেম কথাটা আমাকে আগের মার্কেটাররা বলতো, এই যে যখন এক্স্যাক্টলি। এড মেসেজ আসতো না, তখন ওনারা কিছুই না, ওনারা জাস্ট বলতো যে ডলার বাড়ান, বাজেট বাড়ান। আমিও তাহলে বাজেট বাড়াই কন্টেন্ট দিতাম, ভালো না। কিন্তু লাভ হইতো না, লাভ হইতো না। কিন্তু এই যে আমার এই কন্টেন্টটা একদম মানে আপনি যেভাবে মানে আপলোড দিলেন বা এই যে অফ করে দিলেন, এই সিদ্ধান্তটা একদম বেস্ট ছিল। না হলে কিন্তু আমার ডলারটা একদম লস হয়ে যেত, চলে যেত, রাইট? টোটালি লস হতো। কারণ 5টা মেসেজ আসছে, মেসেজই আসতেছিল না। ওই আমাদের টার্নিং পয়েন্টটা মেবি ওই যে ওই জায়গায় হয়েছে, যে অ্যাডটা অফ করে দেওয়া। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আলহামদুলিল্লাহ যে আমরা ওই সময় অফ করছি, তো আপনি কিন্তু এটা লাইফ টাইম আপনার জন্য কাজে দিবে, আপনি শিখে গেছেন। দেখেন 1400 টাকাটা আপনি কেন দিলেন? 1400 টাকাটা দেওয়া যাবে না, দিবে 1390 টাকা। হ্যাঁ, প্রোডাক্ট প্রাইস দিবে 1390 টাকা। এটা সাইকোলজি, কাস্টমার ওই সাইকোলজিতে আপনাকে খেলতে হবে। হ্যাঁ, বুঝতে 1400 টাকা দেওয়া পারছি, যাবে 1390। না। 1500 টাকা হলে 1490 টাকা, আর 1400 টাকা হলে 1390 টাকা। 10 টাকার জন্য নিশ্চয়ই আপনার খুব বেশি লস হবে না, কিন্তু 10 টাকার না জন্য না, কাস্টমারের সাইকোলজি ভাই, মাত্র 1300 টাকা আমি কিনবো এই প্রোডাক্টটা, 1300 টাকা। বা চিন্তা করবে না আমার ঠিক আছে কিনা লাগবে বা কিনতে হবে। কিন্তু যখন দেখবে 1400 টাকা, ওই 1500 টাকায়। কিন্তু যখন দেখে 1390 টাকা, সে মনে করবে না 1500 টাকা, সে মনে করবে 1390 টাকা মানে 1400 টাকা। কিন্তু যখন দিচ্ছেন 1400 টাকা, ভাই 1500 টাকা। সো প্রোডাক্ট প্রাইজিং এর ক্ষেত্রেও আজকে একটা নলেজ পেয়ে গেলেন। কাস্টমার সার্ভিসের পাশাপাশি আপনাকে কি প্রাইজিংটাও ওইভাবে কাস্টমার সাইকোলজি নিয়ে খেলতে হবে। সো আপনি আজকেই প্রাইসিংটা চেঞ্জ করে দিবেন, 1390 টাকা, নট 1400 টাকা। এটাও আজকে শিখে গেলেন। তো আপনি এই ঠিক জিনিসটা আছে ভাই। বুঝতে পারতেছেন যে আপনাকে 1390 টাকা দিতে হবে, নট 1400 টাকা। 1400 টাকা দিলে সেল হবে না। সেল হবে ওই যে একটু কম হয়েছে সেল, আরো বেশি সেল করতে চাইলে আরো বুদ্ধি খাটাইতে হবে, আরো স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে।
সেল পাইতে হলে এই স্ট্র্যাটেজি গুলো আপনাকে মেনটেন করতে হবে। আর আমি এমন ভাবে আপনাকে শিখিয়ে দিতে যেন আমি না থাকলেও যেন আপনি বুস্টিং করতে পারেন, আপনি সেল জেনারেট করে কিছু করতে পারেন। So, এবং আমি নিজেও ইনশাল্লাহ সামনে ট্রেনিং প্রোগ্রাম চালু করতেছি, কোর্স চালু করতেছি, ওয়ার্কশপ চালু করতেছি। এগুলোর কারণ হচ্ছে যে ভাই আমি তো ধরেন 100 উদ্যোক্তারে তো আমি সার্ভিস দিতে পারবো না, দিতে পারবো না না না। 100 উদ্যোক্তারে কিন্তু আমি সার্ভিস দিতে পারবো না। কিন্তু আমি ধরেন যদি একটা কমপ্লিট ভিডিও বানাই, যদি একটা ক্লাস নেই, জুম মিটিং করি এরকম আপনার মতো 10 জন বা 5 জন উদ্যোক্তাকে, হ্যাঁ, তখন একটা ফি থাকতে পারে, হ্যাঁ হালকা একটা ফি থাকবে। সো সেটা দিয়ে কিন্তু তার আমি শিখাই দিচ্ছি। আমি ধরেন আমার তো 100 উদ্যোক্তাকে বুস্টিং করে দেওয়া পসিবল না, কিন্তু 100 উদ্যোক্তারে আমি এভাবে আপনার মতো ক্লাস নিয়ে 1-to-1 সেশন করে কিন্তু বুঝিয়ে দেওয়া পসিবল। সে শিখে গেল, সে ব্যবসা করলো। আমার কথা হচ্ছে ভাই সে উঠে যাক, আলহামদুলিল্লাহ আমি ব্যবসা করতেছি, আমার ই কমার্স আছে, আলহামদুলিল্লাহ আমি সেল পাইতেছি, আপনারাও সেল পান। ঠিক আমি ওইভাবে সার্ভিস তো আর 100 জনকে দিতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমার ওই প্রোগ্রাম, ট্রেনিং প্রোগ্রাম বা কোর্স এগুলো চালু করা লাগতেছে যেন আপনারা শিখতে পারেন। কারণ আমি ভাই আপনি আমার ক্লায়েন্ট, আপনার আমি আজকে বুস্টিং করে দিতেছি, আমি 2 দিন পরে নাও করে দিতে পারি, কারণ আমার একটা বড় ক্লায়েন্ট চলে আসবে। সো এইভাবে আমি কি 1000 জনকে তো দিতে পারবো না সার্ভিস, বাট আমি 1000 জনকে ক্লাস নিতে পারবো, 1000 জনকে আমি আমার রেকর্ডেড ক্লাসগুলো দিতে পারবো। দুইটা, আজকে হ্যাঁ আজকে দুইটা, আর 2টা, গতকাল রাতে ওই গতকালকে যে 2টা, মিটিং এর পর আচ্ছা। দুইটা। আচ্ছা গতকাল, আজকে যদি 2.57, আজকের দিনটা ধরি 2.57 সেন্ট এখন পর্যন্ত আজকের দিনে খরচ হয়েছে। যদিও আপনি আমার $1 দেন না, আমি চাই নাই যে ভাই আমাকে টাকা পরেই দিয়েন, হ্যাঁ, বাট আমি আপনার কাজ করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ করে দিব। সো আমি চাইতেছি যে আপনি আগে সেল করেন, সেল আমিও করে ওই টাকা আমি আপনার এটাই ঘরে আমি আনেন, তারপর অবাক আমারে হইতেছি ভাই। বুস্টিং এর ডলারের টাকা দেন। আপনাকে নতুন উদ্যোক্তা, বুঝছেন আপনাকে উঠে আমি যান, আমার এটাই চাহিদা, আমার এটাই চাওয়া পাওয়া, আমি আমার আর এটা কোনো চাওয়া পাওয়া নাই। যে আপনি একদম নতুন উদ্যোক্তা, আপনি আমি খুশি হন, আপনি উঠে যান, আমার আর কিছু লাগবে না। কারণ ভাই বিষয় থাকে, আমি অনেক নতুন উদ্যোক্তাকে যতটা পারি হেল্প করে, আমার বুস্টিং আমি নিজে আমার ডলার দিয়ে করে দিব, আপনার দেওয়া লাগবে না। আচ্ছা, $2.57 খরচ হয়েছে, মানে 2.57 খরচ হয়েছে, $2.57 খরচ হয়েছে। অর্থাৎ আমরা যদি মেজারমেন্ট করি 2.57 ইন্টু 140, 2 দশমিক 2 দশমিক 2.57 ইন্টু 100, ভাই স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের এই মুহূর্তে 359 টাকা খরচ হয়েছে, রাইট? জি জি। 359 টাকা খরচে 359 আমরা কয়টা সেল পাইছি? দুইটা দুইটা। সেল। দুইটা সেলে আমাদের যদি 200 টাকা করেও 100 টাকা, কত টাকা করে প্রফিট ধরতে পারি আনুমানিক, অ্যাড রান বাদ দিয়ে, অ্যাড রান দিয়ে? অ্যাডরান দিয়েও আমার তো প্রফিট ভাইয়া মিনিমাম তো 300 আপ থাকবেই। আচ্ছা, পার প্রোডাক্টে 300 আপ, রাইট? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, পার প্রোডাক্ট যদি 300 আপ থাকে, তাহলে আমাদের ধরেন 600 টাকা আমরা পাইছি, কথার কথা। আমাদের ক্ষতি কিন্তু আমরা প্রথম দিনের ক্ষতিটা আমরা পুষাই আমরা লাভে থাকবো, অত ব্রেক ইভেনে থাকবো, রাইট? সো এখন জি আমরা এই স্টেজে আসতে পারছি কিভাবে? আমাদের কাস্টমার সার্ভিস স্ট্র্যাটেজির মাধ্যমে, বুঝতে পারছেন? আজকেও 2.59, জি এখন তো জি জি অলমোস্ট 12টা বুঝতে বেজে পারছি। যাচ্ছে, রাইট? এখনো ফেসবুক কিন্তু আমাদের $3 দিছি বাজেট, কিন্তু ফেসবুক $3 কিন্তু খরচ করতেছে না। ফেসবুক আমার দুই মেবি দশমিক সাতান্ন আরেকটা সেল হয়ে যাবে, একটা হয়ে সেল যাবে। আপনি পেন্ডিং এ মেসেজে আছে থাকেন, তো। আপনি মেসেজে থাকেন, হ্যাঁ উত্তর টুত্তর দেন, মিটিংটা রাইখা আপনি কিছু সেল করার ট্রাই করেন। বাট আলহামদুলিল্লাহ আমরা প্রথম দিন বুস্টিংটা টেস্টিং পারপাস থাকায় আমরা লস করলেও আমরা কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ করতেছি। তো আমরা ইনশাল্লাহ হয়তো ইন ফিউচারে 2টার জায়গায় 3টা, 3টার জায়গায় 4টা, 5টা, ডেলি ডেলি 6টা, এভাবে কিন্তু সেল আনতে পারবো। আমি কিন্তু গতকাল চেষ্টা করছি না ভাই, আপনি যেহেতু আপনি উদ্যোক্তা, যেহেতু আপনি টাকা দিবেন, সেক্ষেত্রে আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি বিজ্ঞাপন রাখবেন কি রাখবেন না। আপনি বলছেন ভাই হ্যাঁ রিস্ক হ্যাঁ নিব, আমি জি। বিজ্ঞাপন রাখবো, আপনার উপর কনফিডেন্ট, রিস্ক রাখে আপনি বিজ্ঞাপন অন রাখেন। অ্যাডের পারফরমেন্স নাই, অ্যাডের পারফরমেন্স আমরা ওই 91টা মেসেজ পাইছি, ওটাতেই আমরা বুঝে গেছি। বা আমরা হচ্ছে $5 91টা মেসেজ পাইছি, বা আমরা 57টা করে মেসেজ পাইতেছি $2 সামথিং এ। সো আমরা অ্যাডের পারফরমেন্স তখনই বুঝে গেছি। কিন্তু আমাদের খেলাটা খেলতে হবে কাস্টমার সার্ভিস স্ট্র্যাটেজিতে, হ্যাঁ। ওদের পারফরমেন্স শুরু থেকেই ভালো ছিল, হ্যাঁ কিন্তু আমি তো আলহামদুলিল্লাহ। এটাই আমার মাথায় আসতেছিল না যে আমার মেসেজ আসতেছে কিন্তু আমার সেল আসতেছে সেল না কেন। আসতেছে না, রাইট? সো যাক, আমরা এখন আলহামদুলিল্লাহ যেহেতু যেভাবে যাচ্ছি, সো আমার মনে হয় না আর কনফিউশন আছে আমাদের, হ্যাঁ। সো তারপর আমারও মনে হয় না আর কোনো মিটিং আমাদের করাও লাগবে, হ্যাঁ। যদি আপনার কোনো বড় কোনো ফিডব্যাক না দেওয়া লাগে, আমাদের মনে হয় না আর কোনো মিটিং করা লাগবে। যদি আপনার কোনো কিছু জানার হয় সেটা আমার অবশ্যই পার্সোনালি জিজ্ঞাসা করবেন। সো এরকম মানে মিটিং প্রয়োজন হবে না। যদি আপনি কিছু শিখতে চান, সেটা অবশ্যই আমি 1-to-1 কনসালটেন্সি আপনি ফ্রিতে পাবেন, ঠিক আছে? সো এতটুকু, যেহেতু আপনি আমাদের থেকে সার্ভিস নিচ্ছেন, সেটা অবশ্যই আমি ফ্রিতে দিয়ে দেবো। যেহেতু মানে নতুন উদ্যোক্তা, আমি নতুন উদ্যোক্তাদের জন্য অনেক চেষ্টা করি যতটুকু আমিও পারি, তবে ভাই অবাক হয়েছি, বুঝছেন আমি আরো আগে আপনাকে শুরুতেই আমি বলছিলাম যে আমি আরো 2-3 বার কিন্তু এড রান করছি। তো অনেকের কাছে বুঝছেন আমি হাফ টাকা কিংবা কিছু টাকা অ্যাডভান্স দিয়ে তারপর আমার কিন্তু এড রান করতে হয়েছে। আপনার সাথে আমার সিঙ্গেল পরিমাণ ডলারে যে কত টাকা খরচ হবে
এটা নিয়েও আমার কথা হয় নাই, এবং কি আপনি টাকা চানও নাই। আমি মানে একটু অবাক হইতেছি এটা নিয়ে। হ্যাঁ, তারপর আবার আপনি জাস্ট মানে ডলার রেটটা রাখতেছেন, অন্যরা কিন্তু এই যে আপনাকে শুরুর দিনে আমি বলছি যে 150 করে আমি কিন্তু ডলার রেট দিতাম ওনাদেরকে, তো আপনি সেটাও বলতেছেন 140 টাকা। তারপর আবার আপনি টাকাও নিচ্ছেন না, মানে আমি একটু অবাক হচ্ছি এই জিনিসটাতে। না, অবাক হওয়ার রিজন এখানে কি, ধরেন আপনি আপনি আমার একটা পোর্টফোলিও, হ্যাঁ, আপনি আমার ক্লায়েন্ট, আপনি আমার একটা পোর্টফোলিও, আপনাকে যদি আমি ভালো একটা সার্ভিস দিই, হ্যাঁ, এবং আমি আপনার কাছে টাকা কেন নিই না, আমি ম্যাক্সিমাম ক্লায়েন্টের কাছ থেকে টাকা পরে নেই। কারণ কি ভাই দেখেন, অনেক সময় হয় কি, টাকা নেওয়ার পরে অনেকে তাড়াহুড়া করে, টাকা দেওয়ার পর অনেকে তাড়াহুড়া করে, এটা একটা বিষয় হয়। আবার অনেক সময় টাকা দিয়ে ধরেন টাকা দিল, সো অনেক ইস্যু থাকে। আমি অ্যাকচুয়ালি চাই যে সবসময় আগে আমার ক্লায়েন্টকে আমি বুস্টিং করে দিব, তারপর একটা সময় আপনার ফ্রেন্ডের মনে, ফ্রেন্ডের থ্রুতে আছেন, তারাও আমি সেম, তারা আগে বুস্টিং শেষেছে, তারপর বলছি ভাই টাকাটা দিয়েন, বা সেই নিচে থেকে জোর করে করে টাকা দিছে। সো আমি ভাই, আপনার ক্ষুদ্র উদ্যোক্তা, আপনাকে আমি 1,000 টাকা যদি পরে নেই, আমার কিন্তু খুব বেশি লস হবে না। কিন্তু আপনি যদি আমার 1,000 টাকা পরে দেন, আপনার কিন্তু একটু হইলেও কিছু উপকার হবে। হ্যাঁ, আপনার কিন্তু কিছু উপকারটা হলে আসলে উপকার হবে। হবে, আমি এটা মনে করি। সো হুম, আপনি আমার জন্য জি। দোয়া করবেন, এটাই আমার জন্য বড় প্রাপ্তি। আপনি আমার সাথে ভিডিওতে আছেন, বসে আছেন, আমরা রেকর্ড করতেছি, এটাও আমার জন্য একটা বড় প্রাপ্তি। হ্যাঁ, আমি আর 8-10 জন ক্লায়েন্ট এই ভিডিওটা দেখবে, সো তারাও কিন্তু বুঝতে পারবে যে না ভাই, অ্যাকচুয়ালি সবার মতো না, 8-10 জন পার্সনের মতো না যারা টাকা নিয়েও মেরে দেয়। আমি অনেককে দেখছি যে মানে টাকা দিয়ে মেরে দেয়। আর যেখানে আমি ভাই টাকা নিচ্ছি না, এত ট্রাস্ট আছে যে আপনি আপনার সেল হইলে আপনি আমার এমনি টাকা দিবেন, বুস্টিং এর টাকাটা দিয়ে যাবেন, সেটা আমি কনফিডেন্ট। বা আপনি আমার রেজাল্ট দেখে আপনি আমার ইয়াটা পেমেন্ট করবেন, সেটা আমি কনফিডেন্ট। হ্যাঁ, সো দ্যাটস ইট আসলে। হ্যাঁ, এই হচ্ছে রেজাল্ট তো আলহামদুলিল্লাহ অনেক রেজাল্ট, ভালো আসছে এটার আলহামদুলিল্লাহ। রেজাল্ট হুম নিয়ে। হুম এটা নিয়ে তো কোনো কথাই নাই। আমি যখন আমি বলছিলাম আমার বন্ধু যে পাপ্পাইকে, ওকে বলছিলাম যে ভাই মার্কেটার কেমন একটু বইলো। তারপর আমার আর ওর সাথে কথা মানে হয় নাই। কিন্তু ওর একটা আমার সামনে আসছে, ওর কিন্তু নতুন পেজ, একদম নতুন পেজ। ওর নতুন পেজে আমি দেখি রিয়েক্ট, তারপর রিচ, কমেন্টস, তার মানে তো মেসেজ আসছে শিওর। ওকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই মেসেজ কয়টা আসছে। ও বলল যে ওর মেসেজ আসছে 291, মানে প্রায় 300। কিন্তু এডের যে এত পরিমাণ রিচ, তাও আবার ওর নতুন পেজে, ওইটা দেখেই ভাই আমার আসলে ভাই আপনাকে মানে লাগবে আমার, এই জন্যই আর কি আমি আপনার সাথে একটু মানে আসলাম। তারপর তো এই যে এখন রেজাল্ট, ভাই আমি কি বলবো, আগের থেকে অনেক 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 কিছু আমি আমি উপলব্ধি করতে পারছি। এবং কি সেটা আমি কাস্টমারদের সাথে আমি কথা বলে বুঝতে পারতেছি যে উনাদের নিডটা কি, এবং উনাদেরকে কিভাবে ধরে রাখা যায়। উনাদেরকে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করা, বিভিন্নভাবে কথা বলে উনাদেরকে আমি ওই জিনিসটা আমার লাস্টে আমার সেলে কনভার্ট হচ্ছে। হুম। আচ্ছা, আমরা যদি ধরি ইন টোটাল আমরা $9 খরচ করছি, 156টা মেসেজ আমরা পাইছি, রাইট?